স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়ে রায় কার্যকরের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই এসেছিলেন আদালতে রায় শুনতে। তাদের দাবি সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্বজনহারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। স্বজন হারানোর ব্যথায় সমব্যথী হওয়া শেখ হাসিনাই যখন মরণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়ে অন্যকে স্বজনহারা করেন, তখন বিবেক রুদ্ধ হয় শহীদ পরিবার। মামলার রায় ঘোষণার পর তাই তো আদালত প্রাঙ্গণেই সিজদায় লুটিয়ে পড়েন কেউ কেউ। আদালত পাড়ায় রায় শুনতে আসা জুলাই শহীদ মিরাজের বাবার অশ্রু সজল চোখ কিংবা শহীদ মুগ্ধের ভাইয়ের হারাবার শোক এখনো জলজলে। এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। শহীদ পরিবারের সদস্যদের দাবি বিচারের রায় কার্যকরে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়ে যাক, আর এই কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত থাকুক আমার দেশের মাটিতে এরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর এই বাংলার মাটিতে আর জন্ম না নেয়। তো যতক্ষণ পর্যন্ত বিচারটা বাস্তবায়ন না হবে, ফাঁসির কাঠগড়ায় সে না ঝুলবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারতেছি না আসলে সে ফাঁসির আসামি। আমার সন্তানের জীবন নিয়ে গেছে, আমার মিরাজের জীবন নিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে রাজপথের লড়াকু সৈনিকদের কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো বা নিভে গেছে চোখের আলো। তাদের দাবি দ্রুত রায় কার্যকরের। আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে, ভারত কিভাবে তাকে রেখে দিবে? তাকে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে এবং তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। যখন আমি ফাঁসির রায় শুনলাম তখন কিছুটা আবেগ আপ্লুত হয়ে আমি কান্না করে দিছি। জুলাই আন্দোলনে একসঙ্গে রাজপথে থাকা ডাকসু ভিপি, ছাত্রদলের নেতৃত্ব সহ অসংখ্য শিক্ষার্থী এসেছিলেন রায় শুনতে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে যে ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল, তাদের উপর রাষ্ট্রযন্ত্রের যে নিপীড়ন হয়েছিল তাতে অনেকে চোখ হারিয়েছিল, অনেকে হারিয়েছিল পা, কেউ বা আত্মত্যাগ করে চলে গিয়েছেন ওপারে। সে মানুষগুলোর স্বজনরা আজকে এসেছেন, তাদের সামনে আজকে ফাঁসির রায় ঘোষিত হয়েছে। তারা বলছে অচিরেই এই রায় যেন কার্যকর করা হয় সেই ব্যবস্থা নিতে। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা।